ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 8-এর লেসন 2-এর গল্প ক্লাউডসের পার্ট 3। গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে তার মানে বুঝিয়ে পড়াবো। ডেসক্রিপশন বক্সে এই পার্ট 3-এর কঠিন কঠিন ওয়ার্ডগুলোর বাংলা মানে লিখে দিয়েছি, দেখে নেবে। এবং এর সাথে যারা আগের লেসনের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নেবে। আজ যারা প্রথম ক্লাসে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিলে নতুন নতুন সব ভিডিও দিলেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। লেটস কন্টিনিউ। চলো শুরু করি। রিফ্রেশড মানে হচ্ছে এই যে জল খেলো, জল খেয়ে সে পুরো সতেজ হয়ে গেল। হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান, একটি বয়স্ক মানুষ, স্যাট অন এ ওয়াল, একটি দেওয়ালের উপর বসেছিল। বাই, এখানে দেখো বাই মানে কিন্তু দ্বারা নয়, এখানে বাই মানে হচ্ছে পাশে। দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান হুইলটির, পারস্য জলচাকাটির পাশে একটি ওয়ালের উপরে, একটি দেওয়ালের উপরে বসে আছে। হি লুকড, সে তাকালো। অ্যাট দ্য ওল্ড ম্যান, সেই লোকটির দিকে তাকালো। লুকটের পরে দেখো অ্যাট হয়, দিকে বোঝাচ্ছে। ওয়ান্টিং টু সে, দিকে তাকালো, এটি মানে ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, এটি বলতে চেয়ে, সামথিং কিছু বলতে চেয়ে, বাট হেজিটেটেড, কিন্তু ছেলেটি বলতে পারছিল না, ইতস্তত বোধ করছিল, বলবো কি বলবো না। ফাইনালি, অবশেষে, হি আস্কড, সে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘগুলো কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি, খুব কাছ থেকে ওল্ড ম্যানটি দেখলো, অ্যাট হিম, তার দিকে তাকালো। অ্যান্ড সেড, এবং বলল, শন, আচ্ছা বাবা, হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে কি হয় তখন? দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। দারুণ কথা বলেছে একটা। দ্য আর্থ মানে হচ্ছে পৃথিবী মানে মাটি, এবং স্কাই মানে হচ্ছে আকাশ, জানে তাদের আসার কথা। মানে তুমি আকাশ দেখলে এবং মাটি দেখলেই বুঝতে পারবে যে মেঘগুলো এসেছিল কি না, আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। বাট দ্য ক্লাউডস ওয়ের হিয়ার লাস্ট নাইট, কিন্তু মেঘেরা তো এখানে গত রাত্রিতে ছিল। অ্যান্ড নো ওয়ান গট টু নো, এবং কেউই জানতে পারেনি। গট টু নো, জানতে পারেনি কেউ। নো ওয়ান মানে হচ্ছে কেউ না। দ্য ওল্ড ম্যান সেড, বয়স্ক মানুষটি বা বৃদ্ধ মানুষটি বলল, ইট ইজ নট এনাফ, এটি যথেষ্ট নয়। এনাফ মানে হচ্ছে যথেষ্ট, নট মানে হচ্ছে না। ফর দ্য ক্লাউডস, মেঘেদের জন্য, টু কাম, মেঘেদের আসার জন্য এটা যথেষ্ট নয়, মানে এই সময়টা এখনও যথেষ্ট হয়নি, এখনও টাইম হয়নি মেঘেদের আসার। আই ওয়ান্স, আমি একদা, একদা মানে হচ্ছে কোনো এক সময়, লিভড ইন এ প্লেস, একটি জায়গায় বাস করতাম। হোয়ের, যেখানে, দেখো এখানে দেখো হোয়েরটা লিঙ্কার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে হোয়ের হচ্ছে যেখানে, কিন্তু যেখানে কোশ্চেন মার্ক থাকবে, যে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকবে এবং হোয়ের থাকবে, সেখানে কিন্তু হোয়েরটা হবে কোথায়। তাহলে এখানে হোয়েরটা হচ্ছে যেখানে। ইট হ্যাডেন্ট রেইনড, বৃষ্টি হয়নি। ফর 10 ইয়ার্স, 10 বছর, ফর মানে হচ্ছে ধরে, 10 বছর ধরে বৃষ্টি সেখানে হয়নি। 10 ইয়ার্স, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথড, ওপেন মাউথ মানে হচ্ছে মুখটা তার অবাক হয়ে গেল, সে এতটাই অবাক হয়ে গেল যে সে হাঁ করে রইল, যে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। হি স্যাট দেয়ার, সে সেখানে বসলো। লিসনিং টু হিজ টেলস, এবং বসে বসে তার গল্পগুলো শুনতে লাগলো। সাডেনলি, হঠাৎ, হি রিয়েলাইজড, সে বুঝতে পারল, হাউ লেট,
ইট ওয়াজ। হাউ মানে হচ্ছে কত, কত দেরি এটা হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট। সে হেঁটেছিল ফর মাইলস মানে হচ্ছে মাইলের পর মাইল রাস্তা, ইন দ্য সান রৌদ্রে, অ্যান্ড ডাস্ট এবং ধুলোয়। হি ওয়েন্ট ব্যাক সে ফিরে গেল, বাই দ্য সেম ডার্ট ট্র্যাক। বাই মানে হচ্ছে ধরে, সেম মানে একই, ডার্ট মানে ধুলো মাখা, ট্র্যাক মানে রাস্তা, সেই ধুলো মাখা রাস্তা, একই ধুলো মাখা রাস্তা ধরে সে ফিরে গেল। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। কোন রাস্তাটা, যে রাস্তাটা সে টেকেন করেছিল মানে হ্যাড টেকেন নিয়েছিল, যে রাস্তা ধরে সে এসেছিল, টু কাম দেয়ার সেখানে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল সূর্য তখনও, ফিয়ার্সলি হট ওয়াজ মানে ছিল, দ্য সান ওয়াজ স্টিল সূর্য তখনও ছিল, ফিয়ার্সলি মানে প্রচণ্ডভাবে গরম, বাট কিন্তু, হোয়েন হি রিচড যখন সে পৌঁছালো, দ্য মাড হাট যখন সে ওই মাটির কুঁড়ে ঘরের কাছে যখন পৌঁছালো, হি ফেল্ট সে অনুভব করলো, কি অনুভব করলো, এ নিপ একটা ঠান্ডা অনুভব করলো, বাতাস যেন ঠান্ডা হয়ে গেছে, ইন দ্য এয়ার বাতাসে, বাতাসে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, অ্যান্ড দ্য আর্থ এবং পায়ের তলায় মাটি, ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, আন্ডার ফুট মানে হচ্ছে পায়ের তলায়, পায়ের তলায় মাটিটা কি হয়ে গেছে, ওয়াজ ড্যাম্প স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভিজে ভিজে হয়ে গেছে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, নিয়ার মানে হচ্ছে কাছাকাছি, গেল, নিয়ার হচ্ছে দেখো নিয়ারটাকে ভার্ব করা হয়েছে, অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ যখন সে তার গ্রামের কাছাকাছি গেল, পৌঁছালো, হি স সে দেখল, দ্য রোডস রাস্তাগুলো কি হয়েছে, ওয়ের ওয়েট রাস্তাগুলো ভিজে ছিল, ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং গাছগুলো যেগুলো দাঁড়িয়েছিল, ড্রেপড ইন লেয়ার্স অফ ডাস্ট, ড্রেপ মানে হচ্ছে ঢাকা, কাভার্ড, কিসে ঢাকা, লেয়ার মানে হচ্ছে স্তর, অফ ডাস্ট ধুলোর স্তরে গাছগুলো ঢাকা ছিল। হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং যখন সে, ইন দ্য মর্নিং মানে সকালে, যখন বাড়ি ছেড়ে বেরিয়েছিল মেঘেদের খোঁজে, তখন কি দেখেছিল না গাছগুলো ধুলোয় ঢাকা। নাও কিন্তু এখন কি, নাও লুকড এখন দেখাচ্ছে তাদেরকে, ফ্রেশলি একেবারে সতেজ বা টাটকা, বাথড মানে হচ্ছে ফ্রেশলি মানে হচ্ছে সদ্য, সদ্য স্নান করেছে এরকম দেখাচ্ছে। হি ফেল্ট সে অনুভব করলো, এ ওয়েভ অফ হ্যাপিনেস, ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ, অফ হ্যাপিনেস আনন্দের তরঙ্গ সে একটা অনুভব করলো, মনের ভিতরে তার আনন্দের ঢেউ খেলে গেল। হি হারিড হোম সে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হলো। হি ওয়ান্টেড টু সি সে চেয়েছিল দেখতে, হাউ ফ্রেশ কতটা সতেজ, অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার লাগছে, দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড তার উঠোনে, লুকড মানে দেখাচ্ছে, তাহলে হি ওয়ান্টেড টু সি সে দেখতে চেয়েছিল কতটা ফ্রেশ এবং ক্লিন এবং পরিষ্কার দেখাচ্ছে, লুকড দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড জামুন ট্রিটাকে কোর্টইয়ার্ডে উঠোনে। হোয়েন হি গট হোম যখন সে বাড়িতে পৌঁছালো, হি স সে দেখল, কি দেখল, দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং যে বৃষ্টি চেঞ্জ করে দিয়েছে, সব পরিবর্তন করে দিয়েছে, বদলে দিয়েছে, এভরিথিং প্রত্যেকটি জিনিস। দ্য জামুন ট্রি যে জামুন গাছটা ছিল, স্টুড ক্লিন পরিষ্কার হয়ে দাঁড়িয়ে আছে, অ্যান্ড স্কার্ভড স্ক্রাবড মানে হচ্ছে একবারে ঘষে ঘষে পরিষ্কার করে দেওয়া। আমরা যেমন স্নান করার সময় সাবান মাখার সময় যেমন গা ঘষে ঘষে পরিষ্কার করি, সে বৃষ্টি এসে এই গাছটার গা ঘষে পরিষ্কার করে দিয়েছে। ফ্রেশলি শাওয়ার্ড ফ্রেশলি মানে হচ্ছে সদ্য
যেন তাকে স্নান করিয়ে দিয়েছে। দেখো এখানে শাওয়ার মানে হচ্ছে স্নান করে দিয়েছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং আম্মাজি বলছিল, কি বলছিল? দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, এটা একটা ভালো বৃষ্টি হয়েছিল। দেখো এখানে শাওয়ারটা কি? এখানে শাওয়ারটা হচ্ছে বৃষ্টি, এর নাউন, আর এখানে শাওয়ারটাকে ভার্ব করে দিয়েছে, এখানে হচ্ছে স্নান করানো। থ্যাংক গড, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং, রেন ড্রপসগুলো তখনও গড়িয়ে গড়িয়ে, স্টিল মানে তখনও, রোলিং অফ, গড়িয়ে, এই রোলিং মানে হচ্ছে গড়িয়ে, গড়াচ্ছে, অফ দ্য লিভস, অফ মানে হচ্ছে থেকে, ফ্রম দ্য লিভস অফ দ্য জামুন, জামুন গাছের পাতাগুলো থেকে। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে দাঁড়িয়ে পড়ল, বিনিথ মানে হচ্ছে তলায়, গাছের তলায়, দ্য ট্রি গাছটির তলায় সে দাঁড়িয়ে পড়ল। অ্যান্ড লেট দেম ফল, এবং পড়তে দিল, লেট দেম ফল তাদেরকে পড়তে দিল, অন হিজ হেড অ্যান্ড ফেস, তার মাথায় এবং মুখে, মানে তার খুব আনন্দ লাগছিল, তার খুব ভালো লাগছিল। সে তো বৃষ্টিকে পায়নি, কিন্তু গাছে যে বৃষ্টির ফোঁটাগুলো সে পড়ছিল যেগুলো নিচে, সেইগুলোই বৃষ্টির মতো করে সে ভেবে মাথায় এবং মুখে নিচ্ছিল। হি রেজড, রেজড মানে হচ্ছে তুলল, হিজ আইজ মানে উপরের দিকে তাকালো, টু দ্য স্কাই, সে তার চোখ তুলে স্কাইয়ের দিকে তাকালো, আকাশের দিকে তাকালো। অ্যান্ড স, এবং দেখলো, ইট ক্লিয়ার, দেখলো আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, ক্লাউডের ছিটে ফোঁটা, এমনকি ক্লাউডের কোনো কুণ্ডলী বা ছিটে ফোঁটা নেই। উইস্প মানে হচ্ছে কুণ্ডলী, মেঘের কুণ্ডলী। হি হ্যাড ওয়াকড সো ফার, সে হেঁটে হেঁটে এত দূর গেছিল, ইন দ্য ডাস্ট ধুলো মাখা রাস্তায়, অ্যান্ড সান এবং রোদে, রোদে ধুলোতে সে এত দূর হেঁটে হেঁটে গেল, কাদের জন্য? মেঘেদের জন্য। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে। কিন্তু কি হলো? অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, এবং তার অনুপস্থিতিতেই দে হ্যাড কাম, তারা এসেছিল। খুব আফসোস লাগছে তার। সেড দেয়ার রেন, তাদের বৃষ্টি ঝরিয়েছিল, অ্যান্ড গান অ্যাওয়ে, এবং চলে গেছিল। এই শেষ হলো পার্ট 3। তো এরপরে যে অ্যাক্টিভিটিগুলো আছে, এই অ্যাক্টিভিটিগুলো পরের ভিডিওতে আমি করিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো সমস্যা হলে কমেন্ট করবে, আমি উত্তর দেবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।